হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে, মিনি সিঙ্গারা। 1 কাপ ময়দা, সামান্য লবণ, কালো জিরে আর রিফাইন তেল। এবার ভালো করে আমি ময়ম দিয়ে নেব। আমাদের ময়ম হয়ে গেছে ময়দা। এবার আমি জল দিয়ে মেখে নেব, যেরকম আটা মাখে সেরকম মেখে নেব, কিন্তু আটা মাখার মতন অতটা রকম হবে না, এর থেকে একটু শক্ত হবে। আমার ময়দা মাখা হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টা মতো ঢেকে রেখে দেব। প্রথমে আমি আলুটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এরপর আমি আলুটাকে একটু হালকা ভাপ দিয়ে নেব। আলুটা এবার হালকা ভাপ হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে জলটা ঝরিয়ে নেব। আলুটা জল ঝরানো হয়ে গেছে, আমি এবার আলুটাকে রেখে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি কাঁচা বাদাম দিয়ে দেবো। কাঁচা বাদাম আমি হালকা করে ভেজে নেবো, কারণ সিঙ্গারাতে বাদাম খেতে খুবই ভালো লাগে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি বাদামটা দিয়ে দিলাম। বাদামটা আমি ভেজে নেবো। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আমাদের মশলার জন্য রাখছে আদা লঙ্কা। আদা আর লঙ্কাটা আমি ঘষে নিয়েছি, আর লাগছে হচ্ছে সামান্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য কাঁচা লঙ্কার গুঁড়ো, তারা তো। এবার সব মশলাগুলো জল দিয়ে আমি গুলিয়ে নেব। কড়াইতে সামান্য তেল দেবো, তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি এর মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। যে মশলাটা রেডি করেছিলাম সেটা পুরোটা দিয়ে দেবো। এরপর সামান্য হলুদ দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নেব।
আপনারা চাইলে সামান্য চিনিও দিতে পারেন। আমরা চিনি দিচ্ছি না, কারণ আমরা চিনি খাই না রান্নায়, সেই জন্য আমি চিনি দিচ্ছি না। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। পরিমাণ মতো লবণও দেবেন। মশলাটা কষে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা ভালো করে কষাতে হবে। শুকনো খোলায় যে আমি বাদামটা ভেজেছিলাম সেটা আমি আবার দিয়ে দেবো। এবার আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, কারণ হচ্ছে আমি কিছু ভাজা মশলা রেডি করব। ভাজা মশলা রেডি করে তারপরে মধ্যে দেবো। এবার শুকনো খোলায় আমি গোটা মশলা ভেজে নেব। এর মধ্যে আছে তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি, জিরে, এলাচ আর লবঙ্গ। মশলাগুলো টেনে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে দিয়ে গুঁড়ো করে নেব। আমাদের ভাজা মশলা রেডি হয়ে গেছে, এবার আমি সামান্য ভাজা মশলা দিয়ে দেবো এর মধ্যে। আমাদের পুর রেডি হয়ে গেছে, এবার ঠান্ডা করে নেবো। পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব। যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা আমি ছোট ছোট করে ডো করে নেব। ময়দার যে ডোটা সেটাকে গোল করে বেলে দুভাগ করে নেবো চাকু দিয়ে। তারপরে সিঙ্গাড়ার যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে ত্রিকোণ আকৃতির সিঙ্গাড়া করে নেব। এইভাবে আমি পুর দিয়ে সিঙ্গাড়া বানিয়ে নিয়েছিলাম। সিঙ্গারা রেডি হয়ে গেছে, এবার ভেজে নেব।
কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার আমি সিঙ্গারাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর সিঙ্গারা কখনো হাই ফ্লেমে ভাজতে নেই, হাই ফ্লেমে ভাজলে সিঙ্গারাগুলো ফেটে যাবে। সিঙ্গারা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। মিনি সিঙ্গারা রেডি হয়ে গেছে।